আজকের দিনটা ভীষণ স্পেশাল আমার কাছে, সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। অনুষ্ঠান বাড়িতে ওই যে সবার প্রথমে চাটনিটা তৈরি করা হয়, আজকেও আমি সেই চাটনিটাই রান্না করে নিলাম আগে ভাগে, কারণ আজকে অনুষ্ঠান বাড়ির মতনই ভুরি ভোজ করা হবে। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকেই দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার মাকে দেখেছি যখনই মা মুগ ডাল রান্না করে সবার প্রথমে মুগ ডালটা শুকনো কড়াইতে যখন ভাজে তখন একটা তেজপাতা দিয়ে নিত, আর আমিও সেম তেজপাতা দিয়ে মুগ ডালটা ভেজে প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম একটা। আজকে অনেক কিছু রান্না করব সেটাই প্ল্যান করেছি, একেবারে বাঙালিয়ানা মতে। আজ আমি ভেবেছি চাঁদিনী আর সুস্মিতকে আইবুড়ো ভাত দেব। জানি ওরা বাঙালি নয়, ওরা সাউথ ইন্ডিয়ান, কিন্তু আমি চেয়েছি বিয়ের আগে ওরা একবার হলেও বাঙালি এই আইবুড়ো ভাতের স্বাদটা যেন পায়। সেই জন্যই তো মন ভালো করে আমি আজকে সকাল সকাল রান্না করতে শুরু করে দিয়েছি। আজকে এখানে বানানো হচ্ছে চিকেন মুর্গ মশাল্লাম, সেই জন্যই তো চিকেনটা ম্যারিনেট করে আমি এক এক করে পিসগুলো ভেজে নিলাম। চিকেনটা একটু বড় পিস করে রেখেছি, কারণ আমার চিকেন বড় বড় পিসই খেতে ভালো লাগে এবং কাউকে খাওয়াতেও ভালো লাগে। আজকের রান্নাতে কাটাকুটির জন্য আমার ফ্ল্যাটমেটরা যেরকম আমাকে হেল্প করেছে, সেরকম আমার হাজব্যান্ডও কিন্তু হেল্প করেছে। এই যে একটু আগেই এই চিকেনের গ্রেভিটা বানানোর সময় ও এসে একটুখানি হেল্প করে দিল, আর এই হেল্পটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। চাটনি, ডাল সেদ্ধ আর চিকেন মুগ মশালামটা বানানোর পরেই আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে ঠাকুর পুজো দিয়ে আবার ব্যাক টু কুকিং। ঘরটা এখন ভীষণ ওলট পালট হয়ে রয়েছে, রান্নার শেষে একেবারে ঘরটা গোছাবো। আর আমি আজকে ওদেরকে ডিনারের জন্যই বলেছি, সেই জন্যই তো আজকে সারাটা দিন আমার হাতে টাইম রয়েছে, আমি টুকটুক করে রান্নাটা সেরে ফেলতে পারবো। বানাবো আজকে মুগ ডাল দিয়ে ভেজ ডাল, সেই জন্যই তো সমস্ত সবজিগুলো ভেজে নেব। শুরুতেই আমি ফুলকপি ভাজতে দিয়েছি, আর কাদের সাথে এরকম হয় ফুলকপি ভাজতে গেলে তেলটা যখন ছিটে আসে আমি এরকম ভয়তে পেছনের দিকে পালাই। ফুলকপি আর বাকি সবজি ভেজে ডালের মধ্যে ফোড়ন দিয়ে ওইদিকে ডালটা হতে থাক। আজকে বানাবো শুক্তো, সেই জন্যই তো শুক্তোতে বড়ি ছাড়া ভাবাই যায় না। আমার মা এইবার আসার সময় এই বড়িগুলো অরূপের কাছে পাঠিয়ে দিয়েছিল, আর এই বড়ি দিয়েই বানাবো আজকে শুক্তো। জানো তো আমার হাতে শুক্তো খেতে আমার ফ্ল্যাটমেটরা ভীষণ পছন্দ করে, সেই জন্যই তো প্রথমে ভেবে রেখেছিলাম আজকের দিনটা শুক্তো বানাবো। ওইদিকে শুক্তোর সমস্ত ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি দেখে নিচ্ছি ডালটা হলো কিনা। ডালটা কিন্তু একদম রেডি। লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে ডালটাকে আমি সরিয়ে রেখে দেবো। এইদিকে শুক্তোতে মশলা যেরকম সর্ষে, একটুখানি আদা আর পোস্ত এটা বেটে সাথে একটু রাঁধুনিও বাটা দিয়েছি, কিন্তু দিয়ে সমস্ত ভাজা মশলাগুলোর সাথে সুন্দর করে কষিয়ে নেব। আর তারপরেই এই যে ভাজা বড়িটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। জানো তো আমরা যখন ছোট ছিলাম, মা যখন বড়ি দিয়ে কোনো কিছু রান্না করতো এরকম বড়ি ভেজে রেখে দিত, আর আমরা হামলে পড়তাম ভাজা বড়ি খাওয়ার জন্য। আর এখানেও কিন্তু সেমই হয়েছে, অরূপ আর আমাদের বাকি ফ্ল্যাটমেটরা এসে শুরু করেছে বড়ি ভাজা খাওয়ার জন্য, আর আমি এই ব্যাপারগুলো ভীষণ এনজয় করি। 5 রকম ভাজা প্রতিটা বাঙালি অনুষ্ঠানে ভীষণ শুভ মানা হয়, সেই জন্য তো আমি এখানে 5 রকম ভাজাও করে নিয়েছি। কুমড়ো, ফুলকপি, বিন, গাজর আর আলু এইটাই ভেজে নিয়েছি। দাদার দেওয়া গতবারের ভাইফোঁটার এই ড্রেসটা পরে আমি কিন্তু রেডি। এদিকে কৃতিকাও আমার সাথে রেডি হয়ে নিয়েছে, আর চাঁদিনী, সুস্মিত ওরা গেছে রেডি হতে। চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি। স্যালাড কেটে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এদিকে রয়েছে দেরাদুন রাইসের সাদা ভাত, এদিকে বানিয়েছি শুক্তো, একদম গাঢ় করে বানানো হয়েছে। শুক্তোটা দেখেই কত লোভনীয় লাগছে, তাই না? এদিকে করেছি ভেজ ডাল, সমস্ত সবজি দিয়ে যেরকম অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল হয় ওরকমই। আর রয়েছে চিকেন মুর্গ মশাল্লাম। এই রেসিপিটা তোমাদের যদি প্রয়োজন হয় কখনো বলো মেসেজ করে, অবশ্যই শেয়ার করব। আমি গতকালকে কালাকাঁদ বানিয়ে রেখেছিলাম। এদিকে রয়েছে কালাকাঁদ, আর সকালে একদম বানিয়েছিলাম চাটনি, টমেটো দিয়ে, খেজুর, কাজু বাদাম, কিশমিশ এইগুলো দিয়ে একটা লাল লাল টমেটো চাটনি। আর রয়েছে ইন্ডিয়া থেকে আনা মাধুরী পাঁপড়।
বাইরে আয়ারল্যান্ডের ঠান্ডা আর ঘরের ভেতরে কলকাতার এক টুকরো উষ্ণতা। আজকে এই অনুভূতিটা অন্যরকমই আমার কাছে। যেহেতু চান্দিনী আর সুশ্রীত দুজনের আইবুড়ো ভাত উপলক্ষে আজকের আমাদের আয়োজন, সেই জন্য ওদের দুজনের প্লেটটা আগে আমি ভালো করে সাজিয়ে নিলাম, আর বাটিতে যার বাকি তরকারিগুলো রান্না করা হয়েছে সেইগুলো গুছিয়ে নিয়েছি। এখন একে একে ওদেরকে পরিবেশন করব। অনেক ভালোবাসার সাথে আজকে আমি সকাল থেকে অক্লান্তকর পরিশ্রম করে ওদের জন্য রান্নাটা করেছি। একটু ভয়ে ভয়েও আছি ওদের কেমন লাগবে আজকের রান্নাগুলো খেয়ে সেটা জানার জন্য। চাঁদনি সুশ্রী দুজনকেই চেয়ারে বসিয়ে টেবিলে আমার করা রান্নাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন সময় আশীর্বাদ পর্বের। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি প্রদীপ, ধান দুব্ব এইগুলো। প্রথমে একটু ধান দুব্ব ওদের মাথায় দিয়ে প্রদীপের তাপটা দিয়ে নিয়েছি, আর আমি যে কালকে রাতে বানিয়ে রেখেছিলাম কালাকাঁদ সেই মিষ্টিটাই ওদেরকে দিলাম। এখন সেটা দিয়েই মিষ্টি মুখটা করিয়ে নিচ্ছি। মিষ্টিমুখ করে জল খাইয়ে ওদেরকে মন ভরে আশীর্বাদ করলাম। আমি ওদেরকে ভীষণ ভালোবাসি, ওরাও আমাকে ভীষণ শ্রদ্ধা করে ভালোবাসে। সেই জন্যই তো ভেবেইছিলাম যে বাঙালি না হলেও ওদেরকে আমি বাঙালিয়ানার এক টুকরো স্বাদ ঠিকই দেওয়াবো। সেই জন্যই তো আমি আমার সাধ্য মতন যেটুকুই পেরেছি ওদের জন্য আয়োজন করেছি। আমি মন থেকে ওদেরকে আশীর্বাদ করি ওদের বৈবাহিক জীবন খুব খুব ভালো কাটুক, আগামী দিনগুলো যেন সুখে শান্তিতে ওদের ভরে ওঠে। এখন ওদের সাথে সাথে আমরাও একই টেবিলে সবাই মিলে খেতে বসবো, আর ওদের কাছে শুনে নিই আজকে আমার এই রান্নাগুলো ওর কেমন লেগেছে। Mixed veg dal. It is so good. Thank you. Really. And shutto, I think today your shutto is the best thing. Till now I've tasted shutto, no? Today is the best. Okay. अभी तुम तो खा रहे हो, ब्राइडमेड्स बोलो कैसा लग रहा है? एकदम फर्स्ट क्लास। शुक्र मेरे लिए ही बना है और मैं ही खाली करूँगी। ओके, निकिता कैसा लग रहा है? I mean, Tell me. I should eat first. Okay. It's too good. Very nice. Yummy. ওরা সকলেই এত তৃপ্তি করে খেয়েছে, ওদের এই চোখের তৃপ্তির ভাষা আমার সারা দিনের কষ্ট একেবারে সার্থক করে দিয়েছে। আমি চাই আমার আজকের এই ছোট্ট আয়োজনটাই ওদের জীবনে মিষ্টি এক স্মৃতি হয়ে থাকুক, একেবারে বাংলার মিষ্টির মতন। Nahi, happy good gifts. Hello, excuse me, girls. I don't forgive you for that. Make a wish. Didi, khao Didi. নেক্সট উইকে সুশ্রীতের জন্মদিন, আর জন্মদিনের দিন ও এখানে থাকবে না। সেই জন্যই তো ওর প্রি বার্থডে সেলিব্রেশনটাও আমরা কেক কাটিংয়ের মাধ্যমে করে নিলাম। এভাবেই তো খাওয়া দাওয়া হই হুল্লোড়ের মধ্যে আজকের ভীষণ সুন্দর দিনটা কাটালাম। স্মৃতি হয়ে থাকলো আমার কাছে, আর আশা করছি ওদের কাছেও অনেক অনেক স্মৃতি হয়ে রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে।